ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও হচ্ছে ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকে কিভাবে আপনারা কুয়ারি অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, বর্তমানে ডিড এমন একটা জিনিস যে আপনি জমি ক্রয় করলেই, আপনাকে কিনা বেচা করলেই কিন্তু রেজিস্ট্রি করতে হবে। এডিএসআর বা ডিএসআর এ গিয়ে আপনাকে দাতা গ্রহীতা সিলেক্ট করে রেজিস্ট্রিটা করতে হবে। রেজিস্ট্রি ডিড যাকে বলি আমরা। তো এই রেজিস্ট্রি ডিড আপনি বিগত দিনে অনলাইন যখন ছিল না, তখন কিন্তু আপনারা গেলেই রেজিস্ট্রি হয়ে যেত। বর্তমানে কিন্তু সেই নিয়মে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো কি কি পরিবর্তন সেটা আপনাদের সামনে আলোচনা করছি। যে ধরুন, এখন আপনাকে সর্বপ্রথমে অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেটাকে আমরা কুয়ারি বলে থাকি, বা মহল্লেদের ভাষায় কুয়ারি বলে, বা সিস্টেমে কুয়ারি বলে। তো সেই কুয়ারিটা আপনাকে করতে হবে কিভাবে? আপনাকে সর্বপ্রথমে যিনি বিক্রয় করছেন তিনার নাম, তার অ্যাড্রেস দিয়ে, তার ঠিকানা দিয়ে, তারপরে যিনি কিনছেন তার নাম, তারপরে একজন সাক্ষী বা যাকে আমরা শনাক্তক বলে থাকি, সেই শনাক্তককে, তার ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবারে সেটা ডিএসআর বা এডিএসআর কে জমা দিতে হবে। দেওয়ার পরে সেই জায়গার ভ্যালুয়েশনটার সাহেব চেক করে দেখবে, এডিএসআর বা ডিএসআর চেক করে দেখে তারপরে কত টাকা স্ট্যাম্প, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। তো এই নিয়ে আজকের ভিডিও। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে একটু আপনারা সাপোর্ট করুন। তো বন্ধুরা, কিভাবে কোয়ারি করতে হয় চলুন আমরা স্ক্রিনে দেখাই। প্রথমে আপনাকে এই গুগলে গিয়ে ডাব্লিউবি, এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই জায়গায় আপনাকে দেখুন, প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ওনাদের ড্যাশবোর্ডে অনেক কিছু অপশান পেয়ে যাবেন। আপনার এখান থেকে ক্যালকুলেট ফর ফিজ, কত টাকা কি লাগবে, বা পেমেন্ট, বা ডিড সার্চ। আমি এ নিয়ে আমার ভিডিও আপনাকে বানিয়ে আমার চ্যানেলে অনেক আপলোড আছে, দেখতে পারেন। আগামী দিনে আরও যা কিছু আছে, বা ওনাদের অ্যাপস রয়েছে, অ্যাপসেও আপনি করতে পারেন। তো আমরা প্রথমত এই যে দেখুন, ই রেজিস্ট্রেশন, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে, তারপরে দেখবেন প্রথমেই আপনার নিউ ফর্ম রেজিস্ট্রেশন দেখাবে। তারপরে যদি আপনি ফর্ম ফিল আপ করতে করতে কোনো কারণবশত কেটে যায় বা ইনকমপ্লিট থেকে যায়, সেটাকে আপনি করতে পারবেন। বা আপনার যদি ফর্মে কিছু ভুল থাকে, ধরুন আপনি যেটা ফিল আপ করলেন সেটার মধ্যে হয়তো কোনো চেঞ্জ হবে, তখন এটাকে আপনি মডিফাই করতে পারবেন, বা আপনি প্রিন্ট স্লিপ বার করতে পারবেন। সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো যেহেতু আমরা প্রথমে কোয়ারি রেজিস্ট্রেশন করব, সেজন্য এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখুন, আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমরা এই প্রসিড বাটনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে একটা ফর্ম চলে এসেছে। এখানে আমাদেরকে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হতে হবে। বন্ধুরা, এই যে রেজিস্ট্রেশন, এটা যখন সর্বপ্রথম আপনি করবেন, তখন কিন্তু এখানে আপনাকে এই ডিটেলসগুলো ভরতে হবে। আমার যেহেতু অলরেডি করা রয়েছে, আপনাকে ভরতে হবে না। আপনারা যখন করবেন আপনাকে ভরতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন, ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন, তারপরে ওকে বাটনে ক্লিক করুন। দেখুন এখানে এগুলো আমাদের যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় থাকবে বাই ডিফল্ট, আর যখন আপনি ফার্স্ট টাইম করবেন এগুলো আপনাকে ফিল আপ করার জায়গা থাকবে। আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুটো অপশান রয়েছে, নিউ কোয়ারি, বা আপনি কোনো কোয়ারি যদি আপনি ধরেন ফিল আপ করেছেন, ওর মধ্যে কিছু চেঞ্জ করবেন, তাহলে আবার আপনাকে নতুন থেকে করতে হবে। সেটাকে আপনি এখান থেকে কোয়ারি আপডেট করতে পারবেন। এখানে দেওয়ার পরে আপনার কোয়ারি নাম্বার দিবেন, ইয়ার দিবেন, আপনি কি কি ওখান থেকে চাইছেন এগুলো সিলেক্ট করে প্রসিড করলে ওটা হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম যেহেতু এটা করছি, তাহলে আমরা নিউ কোয়ারিতে ওকে করব।
তারপরে এখানে আপনার মেন জিনিস, আপনি প্রপার্টিটা এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে সেল রয়েছে, তারপরে গিফট আছে, বন্ড আছে, এক্সচেঞ্জ আছে, বিভিন্ন আপনার আছে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, আজকে আমরা যে কোয়ারিটা করছি সেটা সেলের, আমরা এখানে সেল, তারপরে এখানে দেখুন সেলের মধ্যে আবার অনেক ভাগ রয়েছে। তো আমাদের এই প্রথম অপশনটাই করতে হবে, সেল ডকুমেন্ট। ওকে করার পরে আপনাকে এই জায়গায় টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। দেখুন আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। এবারে দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে, ডিটেলস অফ সেলার, মানে যিনি সেল করছেন, বিক্রি করছেন, তার ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে মেল ফিমেল হলে আপনি সেটা সিলেক্ট করবেন, মিস্টার মিসেস, তারপরে এখান থেকে তার হাজবেন্ড নাম বা ফাদার্স নেম যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার প্যান নাম্বার, যদি 10 লাখ টাকার উপরে ভ্যালুয়েশন হয় তাহলে আপনাকে প্যান নাম্বার লাগবে, আর যদি 10 লাখ টাকার নিচে না হয় তাহলে আপনার প্যান কার্ডের প্রয়োজন পড়বে না। এখান থেকে আপনাকে আধার কার্ড নাম্বার আপনি সিলেক্ট করতে পারেন, বা আপনি আধার কার্ড নাও দিতে পারেন, যে অফিসে যেরকম নিয়ম হবে সেটা আপনাকে করতে হবে। এবার এখানে আমি নট অ্যাভেলেবেল করলাম। এখানে আপনাকে রিলিজিয়নটা সেট করতে হবে, আপনি হিন্দু মুসলিম যা হবেন। আমার ক্ষেত্রে যেটা আছে আমি সেটা সিলেক্ট করলাম। এখানে আপনি অকুপেশন সেট করবেন, আপনি কি কাজ করেন। আপনি যদি চাষবাস করেন তা কাল্টিভেশন, আপনি যা হবেন সেটা আপনি করতে পারেন। ইনি হচ্ছেন হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ সিলেক্ট করব যেহেতু ফিমেল। তারপরে এখান থেকে আপনার যেটা বাড়ি, সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে তার থানাটা সিলেক্ট করবেন, এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন, ভিলেজটা দিয়ে দিবেন। তারপরে এখানে পোস্ট অফিসটা দিয়ে দিবেন, তারপরে পিনকোডটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। এখানে যে নাম্বারটা আপনি দিবেন সেই সেই নাম্বারেই কিন্তু ওটিপি যাবে। এখন নতুন নিয়ম হয়েছে, রেজিস্টার ডেট যখন কমপ্লিট হবে ওটিপি ছাড়া কিন্তু আপনার ছবি হবে না। এটা দেওয়ার পরে, এটা দেওয়ার পর আপনাকে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এবারে এখানে যেহেতু যিনি বায়ার মানে সেলার, তার কিন্তু আপনার সেলফ এই অপশনটা সিলেক্ট করতে হবে, কারণ তেনার ছবি হবে তার জন্য। আর যদি বায়ার হবে তখন কি করবেন সেটা বলছি আপনাদেরকে। সেভ বাটনে ক্লিক করুন। দেখুন এখানে একটা অ্যালার্ট দিয়েছে যে যদি একই অ্যাড্রেসের বা একই পরিবারের হয় তাহলে আপনারা এখানে টিক দিয়ে কিন্তু তার নামগুলো এন্ট্রি করতে পারবেন। যেহেতু আমি একজনেরই করছি আর আমার নেই, কোনোদিন যদি বেশি লোকের কোয়ারি করি তো আপনাদেরকে আমি আমার ভিডিওতে জানিয়ে দেব। আমরা এখান থেকে নো বাটনে ক্লিক করব। তো দেখুন এবারে চলে এসছে বায়ার, মানে যিনি কিনছেন, তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো এখানে যিনি কিনছেন তিনিও মহিলা, আমরা মিসেস দিয়ে দিব। লাস্ট নেম দিয়ে তার হাজবেন্ড নেম দিয়ে দিব। তারপরে এখান থেকে আধার নট অ্যাভেলেবেল করে দেব। তারপরে তার ধর্মটা সিলেক্ট করব এবং এখান থেকে তার কাল্টিভেশনটা সিলেক্ট করে নিব। তারপরে তার জেলাটা সিলেক্ট করে নিব। তারপরে তার তারপরে তার ভিলেজটা সিলেক্ট করব। এখান থেকে আমাদেরকে ভিলেজটা লিখে নেব। তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দিব। পোস্ট অফিস দেওয়ার পরে এখানে পিনকোড দিয়ে দিব। তারপরে এখানে একটা আমাদেরকে আবার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। নাম্বারটা আপনি এটা নাম্বার দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন এখানে নট এক্সিট করতে হবে, কারণ আমার ছবি হবে না। এটা যিনি কিনছেন তার ছবি হবে না, তার জন্য সেল করলে কিন্তু তেনার ছবি লাগবে, তেনাকেও ছবি করতে হবে। তাহলে নট এক্সিট করে সেভ বাটনে ক্লিক করব। এবারে যেটা বলছিলাম, যদি বায়ারও দেখা যায় যে একের অধিকাংশ হয়, আপনি এখান থেকে ক্রস করে আপনি অ্যাড করতে পারেন। আপনার আমার ক্ষেত্রে সিঙ্গেল রয়েছে, আমরা কিন্তু নয়ে ক্লিক করব। তারপরে এখানে ধরুন চলে এসে আইডেন্টিফায়ার, বা যাকে আমরা শনাক্তক বা সাক্ষী বলে থাকি, তিনার নামটা আমাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে নাম এন্ট্রি করে তার ফাদার্স নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে তার ধর্মটা সিলেক্ট করবেন, তার অকুপেশন কি কাজ করে, তো এটাকে ল ক্লার্ক সিলেক্ট করবো, অ্যাডভোকেট হতে পারে,
বিজনেস হতে পারে। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ভিলেজটা সিলেক্ট করবেন, তারপর এখানে পোস্ট অফিস সিলেক্ট করুন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করুন। তারপরে দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গেছে, এখানে নয়ে ক্লিক করুন। এবারে আমাদেরকে ল্যান্ড, এই যে ল্যান্ড দেখছেন, এই ল্যান্ড অ্যাড করতে হবে। যে জেলায় আপনি জমি কিনছেন সেই জেলার আপনাকে ল্যান্ডটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে যে জেলা সিলেক্ট করবেন সেই জেলারই অফিসে কিন্তু অটোমেটিক এটা সিস্টেম চলে যাবে। আমাদের ক্ষেত্রে বীরভূম আছে, বীরভূম সিলেক্ট করব, এখান থেকে থানা সিলেক্ট করব, তারপরে এখান থেকে মৌজাটা সিলেক্ট করতে হবে আমাদেরকে। দেখুন মৌজা কোড চলে এসছে, এখান থেকে আমরা পিনকোডটা সিলেক্ট করব। তারপরে এখানে এলার আমাদের দাগ নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে যিনার খতিয়ান থেকে আপনি রেকর্ড চাইছেন সেই খতিয়ানটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে আপনার ল্যান্ড, এই ল্যান্ডটা কি পারপাসে ইউজ হচ্ছে সেটা আপনাদেরকে দিতে হবে। ধরুন অনেকেরই জমি আছে দেখবেন, কিন্তু বাড়ি হয়ে আছে বা পুকুর হয়ে আছে বা বাগান হয়ে গেছে, তাহলে দেখুন জমির উপরে অনেকেই বাড়ি করে নিচ্ছে, তাহলে এটা আপনি কি পারপাসে ইউজ করছেন সেটা আপনাদেরকে দিতে হবে, তাহলে ভিটি করতে হবে। আর আপনার যদি জমি হয় তাহলে জমি ইউজ করবেন। এবং এখানে দেখুন বলছে যে নেচার অফ ল্যান্ড, রেকর্ড অফ আর মানে রেকর্ডে কি রয়েছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো যদি আপনাদের ক্ষেত্রে সেম হয় সেম দিবেন, আর না হলে আপনারা যদি ভিটি বলে বসবাস করেন তাহলে ভিটি দিয়ে দিবেন। এখানে আমাদেরকে এ করে দিতে পারবেন, ডিসিমেলে দিতে পারবেন, বা যেটা আমরা শতক বলে থাকি, বিঘা, কাঠা, ছটাক, স্কোয়ার ফিট, আমরা এটা আপনার ডিসিমেলে দিয়ে দিব। তারপরে এখানে দেখুন মানে প্রপার্টিটা কি রোড লাগোয়া, তো আমাদের ক্ষেত্রে নো, আমরা নোয়ে ক্লিক করব। এখানে কিন্তু আপনাকে একটা আনুমানিক ভ্যালুয়েশন দিতে হবে যে কি ধরনের মানে ভ্যালুয়েশন রয়েছে, মার্কেট ভ্যালু। আমরা এখান থেকে 15,000 টাকা ভ্যালুয়েশন দিয়ে দিলাম। তারপরে এখানটাতে আপনাদেরকে কিন্তু লিখতে হবে ইজুগাল, মানে এখানে যদি অনেক একের অধিক হয় তাহলে কিন্তু আপনাকে ভাগে কাকে কতখানি দিচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে। যেহেতু একজন রয়েছে, আমরা ইকুয়াল করলে অটোমেটিক পুরোটাই 100% দিয়ে দেবে। এবার যদি দেখা যায় যে একজন বিক্রি করছে, তিনজনকে দিচ্ছে, তাহলে আপনাকে কিন্তু এখানে পার্সেন্টেজে ফেলে কতখানি পার্সেন্টেজ, ধরুন 1 টাকাকে তিনজনকে দিচ্ছে, তাহলে আপনাকে 33.33 দিতে হবে। এইভাবে ভাগ করে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আর যেহেতু একজনকেই দিচ্ছে, সেহেতু আমরা ইকুয়ালে ফেলে পুরোটাই ইনি 100% পাচ্ছে, এটা দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। এবার এখানে আপনার দেখাবে যে যিনি বিক্রি করছেন তার নামে কি রেকর্ড রয়েছে, তাহলে আপনাকে এখানে ইয়েস করুন। তারপরে এখান থেকে নামটা সিলেক্ট করে ফার্দার সেভে অপশানে ক্লিক করুন। দেখুন এটা আমাদের সেভ হয়ে গেছে, আমরা নোয়ে ক্লিক করে এগিয়ে যাব, এটা ক্লোজ করে দিব। তারপরে দেখুন আমাদের এখানে ল্যান্ড অন অ্যাড হয়ে গেছে। এবারে যদি দেখা যায় যে আমাদের ধরেন 2-3টা ল্যান্ড হয়েছে, তাহলে এখান থেকে অ্যাড করতে যাবেন, যেভাবে করলাম সেভাবে হয়ে যাবে। আমরা এবারে আর ভেরিফিকেশনে যাব। দেখুন আমাদের ডিটেলস দেখাচ্ছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করুন। এখানে সাবমিট বাটনে করলে দেখবেন ডেটা সেভ সাকসেসফুলি দেখাচ্ছে। এবারে আমরা ফাইনাল অপশানে যাব। ফাইনালে যাওয়ার পরে আমরা জেনারেট কোয়ারি নাম্বারে ওকে করব। দেখবেন একটু ওয়েট করবেন, দেখুন আমাদের কোয়ারি নাম্বারটা জেনারেট হয়ে গেছে, মানে আমরা যে অ্যাপ্লিকেশনটা করলাম সেটা সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি ওকে করুন, ইয়েস অপশানে ক্লিক করুন স্লিপটা নেওয়ার জন্য। দেখুন এখানে প্রিন্ট স্লিপ দেখাচ্ছে, এখানে ওকে বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা দেখুন আমার কোয়ারি নাম্বারটা জেনারেট হয়ে গেছে। দেখুন কোয়ারি নাম্বার, ডেট, যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার নাম, এবং সমস্ত ডিটেলস চলে এসছে এখান থেকে। দেখুন আমি সেলের করেছিলাম 15,000 টাকা মার্কেট আমি দিয়েছিলাম, একটা দিতে হবে আপনাকে লেখার সময়। এবং দেখুন মার্কেট ভ্যালু, ওই মোজাই যে সরকারি মার্কেট রয়েছে, সরকারি যে ভ্যালুয়েশন রয়েছে সেটা হচ্ছে এটা, আর আমি দিয়েছি 15,000। তাহলে এখান থেকে আপনার দেখুন স্ট্যাম্প লাগবে 801 টাকার, আর আপনার রেজিস্ট্রেশন ফি 160 টাকার। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে মার্কেট ভ্যালু। আপনি যদি এখানে বেশি দিয়ে দিতেন, এই 15,000 জায়গায় 20,000 টাকা দিয়ে দিতেন, তাহলে 20,000 টাকারই স্ট্যাম্পটা লাগতো আপনাকে, কিন্তু মার্কেট ভ্যালু থেকে এখানে ভ্যালুটা কম লিখতে হবে। বুঝতে পারলেন? তারপরে দেখুন এখানে
দাগ দেখাচ্ছে, তেনার খতিয়ান দেখাচ্ছেন, আমরা স্বয়ং মেরেছি কত শতক, সমস্ত কিছু দেখাচ্ছে। এবারে তেনাদের দেখুন, যিনি সেলারের ডিটেলস দেখাচ্ছে, দেখুন নাম, স্বামীর নাম, তার অ্যাড্রেস, এবং যিনি কিনছেন বা বায়ার, তেনার নাম, তার স্বামীর নাম, অ্যাড্রেস, এবং যিনি আইডেন্টিফায়ার ডিটেলস, মানে যিনি সাক্ষী যাকে বলে থাকি আমরা, এনার ডিটেলস, এবং কত পরিমাণ দিচ্ছে, দাগ খতিয়ান কিনা, কার নামে রেকর্ড রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন, এইভাবেই কিন্তু আমরা ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকে দলিল দলিল করার জন্য সর্বপ্রথম যেটা আমাদের কাজ, সেটা কুয়ারি, সেটা আমরা কমপ্লিট করতে পারবো। এটা করে, এটা নিয়ে আপনাদেরকে, যিনি আপনাদের সাহেব রয়েছেন, যে অফিসে আপনি রেজিস্ট্রি করবেন, তেনাকে দেখাবেন। তিনি এই যে আপনি যে দাগটা আপনি দিয়েছেন বা খতিয়ানটা, এই খতিয়ান কোনো জমির পারপাসে আছে না, তিনাদের কম্পিউটার থেকে তিনারা চেক করে আপনাকে অনুমতি দিবে, তারপরে আপনার রেজিস্ট্রি করতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, ডাব্লিউবি রেজিস্ট্রেশন থেকে এইভাবে কোয়ারি বা দলিল করার জন্য ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে হয়। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।